বাংলাদেশে ধর্ষণ বন্ধে শরিয়া আইন প্রয়োজন কিনা চলুন জেনে আসি। আজ বাংলাদেশের মানুষ আতঙ্কের মধ্যে বেঁচে আছে। প্রতিদিন খবরের শিরোনামে আসে নতুন কোনো ধর্ষণের ঘটনা, কখনো কিশোরী, কখনো নারী, আবার কখনো নিষ্পাপ শিশু। মানুষ আজ প্রশ্ন করছে, কেন ধর্ষণ থামছে না? কারণ অপরাধীরা জানে অনেক সময় বিচার দীর্ঘ হয়, শাস্তি কার্যকর হতে দেরি হয়, আর কেউ কেউ কিছুদিন পর আবার বের হয়ে আসে। এইভাবে একটি দেশ চলতে পারে না। ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটা মানবতার বিরুদ্ধে যুদ্ধ। এটা সমাজ ধ্বংসের একটি ভয়ঙ্কর ব্যাধি। ধর্ষণ সম্পর্কে ইসলাম কি বলে? আসুন আমরা জেনে নিই। ইসলাম ধর্ষণকে ভয়াবহ জুলুম হিসেবে দেখে। ইসলাম নারীর সম্মানকে পবিত্র মর্যাদা দিয়েছে। ইসলামী শরীয়তে ধর্ষকের জন্য রয়েছে কঠোর শাস্তির বিধান। ইসলামী ফিকহের আলোচনায় বিবাহিত ধর্ষণকারীর শাস্তি হল প্রকাশ্যে পাথর মেরে মৃত্যুদণ্ড এবং অবিবাহিত অপরাধীর জন্য 100 বেত্রাঘাতের কথা উল্লেখ রয়েছে। তবে এসব শাস্তি রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা ও কঠোর প্রমাণের ভিত্তিতে কার্যকর করা হয়। কারণ ইসলাম চায় সমাজ হোক নিরাপদ, মানুষ থাকুক ভয়মুক্ত। বাংলাদেশে শুধু আইন সংবিধান লিখে রাখলে হবে না, অপরাধীকে এমন শাস্তি দিতে হবে যাতে আর কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়। আজ প্রয়োজন বাংলাদেশের আইন পরিবর্তন করে ইসলামিক সেই আইন চালু করা হোক। তাহলেই ধর্ষণ বন্ধ করা সম্ভব। অন্যথায় এইসব অপরাধ বন্ধ করা সম্ভব নয়। তাই সবাই আওয়াজ তুলুন, সোচ্চার হন, যেন বাংলাদেশে ধর্ষকের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা